ওয়েলকাম সবাইকে। যেটা রাবিদ ভাই বললো, আসলে কিছু কিছু জিনিস নিয়ে আমরা বেশ লাস্ট 15-20 দিনই হয়েছে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি। সো কিছু কিছু কাজ নিয়ে প্রতিদিনই আমরা চেষ্টা করছি যে আসলে বিগত অনেক বছরে অনেক কিছু যেসব হয় নাই এগুলো যেরকম আমরা একটা প্রসেসটা স্টার্ট করে দিই আর কিছু ডিসিশন মেকিং নিয়ে নিই। আমি যখন আমার এই পজিশন ছিল না তখন আমি একটা কথা বলেছিলাম ভেরি ক্লিয়ারলি বিভিন্ন আমার ইন্টারভিউতে। আমি একটা জিনিস বলেছিলাম যে একটা স্টেডিয়াম বানাইতে হয়তো বা 3 বছর 4 বছর সময় লাগতে পারে, বাট একটা স্টেডিয়াম বানাবো এটার জন্য 2 বছর লাগতে পারে না এই ডিসিশন নিতে। বা একটা সুইমিং পুল বানাবো এটার জন্য 1 বছর দিতে হইতে পারে, 6 মাস দিতে হইতে পারে, বাট সুইমিং পুল বানাবো এটার ডিসিশন 5 দিনেও নেওয়া যায়। সো আমার কথার বেসিসে আমার কাছে মনে হয় যে এখানে যে এই অর্গানাইজেশনের আন্ডারে যদি আপনার ইচ্ছা থাকে, আমার কাছে মনে হয় যে অনেক কাজই অনেক ফাস্ট ট্র্যাক করে করা সম্ভব, অনেক ডিসিশন মেকিংও অনেক কিছু করা সম্ভব। সো আবারও বলি, এরকম কোনো কিছু করছি না যেটাতে পুরো বাংলাদেশ ক্রিকেট একদম 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে, বাট দিস ইজ আ স্টার্ট। সো প্রথমে আমি বলি যে আপনারা জানেন যে আমাদের স্টেডিয়ামের স্পেশালি যেখানে স্ক্রিনটা আছে, স্কোরবোর্ডটা আছে, এখানে কোনো শেড নেই আমাদের। আর আমাদের প্রতিটা খেলায় যদি দেখেন, এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। আর এই গরমে বলেন ওরা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায় রোদের জন্য। সো আমরা ভার্বালি সবাই এগ্রিড করে হয়েছি যেখানে আমরা একটা ক্যানোপি সেট আপ করে দিব প্রায় 27,000 স্কোয়ার ফিটের মতো। সো এটা স্ক্রিনও আপনারা দেখতে পারবেন। সো বেসিকলি এটা এরকম লাগবে দেখতে। এই একটু স্ক্রিনে দেখে দেন ছবিটা। না, এটা না, হ্যাঁ হ্যাঁ। সো এরকম পুরো অলমোস্ট 27,000 স্কোয়ার ফিটের মতো পুরো জিনিসটা এই শেডের আন্ডারে এসে যাবে। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে, ওই ধরনেরই হবে। এটা আমরা ভার্বালি সবাই এগ্রিড করেছি আর এটার প্রসেসটা আমরা শুরু করে দিয়েছি। তো আশা করি ডিউ টাইমে এই জিনিসটা আপনারা খুবই দ্রুত সময়ে আপনারা এটা দেখতে পারবেন। এটা ছিল একটা, যেটা আমার কাছে মনে হয় দিস ওয়াজ অ্যাবসলিউটলি নেসেসারি, যে এখানে আমাদের যারা দর্শক, যারা ইজ আ ম্যাসিভ স্টেক হোল্ডার অফ ক্রিকেট, ওনাদের কমফর্ট আর সব কিছুর দিকে চিন্তা করে এই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ প্রসেস সব কিছু যদি ঠিক থাকে শুরু করে দিব। সেকেন্ডলি, আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার আমিনুল ভাইও এই জিনিসটা আমাদেরকে বলেছেন, আমরাও একমত এটার সাথে, যে আমাদের সোলার সিস্টেম, আমাদের একটা, আপনি জানেন যে বেশ একটা বড় অঙ্কর টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল হিসাবে। তো আমরা চেষ্টা করছি, আমরা এটা নিয়ে রেকি করছি। ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমরা পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দিব, সো দ্যাট এক হলো আপনার এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এনার্জি সেভ করবে, প্লাস আমাদের প্রত্যেকটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখতে হবে যে এটা আসলে ইনভেস্টমেন্টের রিটার্নটা কী। এটা যদি সব কিছু ম্যাচ করে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী আমিনুল ভাই বলেছেন যে এই সোলার সিস্টেমটা আসলে এনভায়রনমেন্টের জন্য ভালো হয়, আপনারা দেখতে পারবেন সিমিলার এরকম ধরনের হইতে পারে, বাট ইট ইজ আ ভেরি ভেরি ইনিশিয়াল স্টেজ। আমি আবারও বলি, জাস্ট মাত্র এটা রেকি করাটা শুরু হয়েছে। সো এটা যদি হয়, সো দিস উইল বি সামথিং দ্যাট উইল বি প্রাউড অফ। থার্ড যে জিনিসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি মেইনলি এখানে কথা বলতে এসেছি, যেটা আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য ইট ইজ অ্যাবসলিউটলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট যেভাবে করে ডিজাইন করা ওটা যদি দেখবেন যে একটা সেগমেন্টের প্লেয়ারদের জন্যই আমাদের ম্যাক্সিমাম ক্রিকেট। ফর এক্সাম্পল, যারা ন্যাশনাল টিমে খেলে তারা বিপিএল খেলে, তারাই বিসিএল খেলে, তারাই এনসিএল খেলে, তারাই এনসিএল T20 খেলে। সো একটা সেগমেন্ট অফ দ্য প্লেয়ার্স আর গেটিং 5, 6, 7 টুর্নামেন্টস টু প্লে। বাট হোয়াট অ্যাবাউট যারা থার্ড ডিভিশন খেলে, যারা সেকেন্ড ডিভিশন খেলে, যারা ফার্স্ট ডিভিশন খেলে? এদের জন্য কিন্তু আমাদের এই লিগ খেলা ছাড়া আর কোনো খেলাই নেই। সো এই কারণে আপনি দেখবেন যে আমাদের ক্রিকেটিং হিস্ট্রিতে এরকম কাহিনী খুব কম যে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে খেলছে, বা সেকেন্ড ডিভিশন থেকে একটা প্লেয়ার খেলা ন্যাশনাল টিমে আসছে। এই জিনিসটা আমাদের হিস্ট্রিতে খুবই কম। এই কারণেই বিকজ আমরাই কোনো সময় ওদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি।
সো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে এই সিজন থেকে আমরা শুরু করব। খুব সিম্পল ওয়েতে বলি, আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। ঢাকা উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। এভাবে করে প্রত্যেকটা টিমের ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকবে। এখন এটার বেনিফিটস কী? বেনিফিটসটা হলো, এটা জানাটা ইম্পর্টেন্ট, যে আপনাদের সাংবাদিকদের মধ্যে অনেকে ক্রিকেট খেলেছেন, আমি বুঝি বা জানি। সো আপনি দেখবেন যে ফার্স্ট 11-এর কিছু প্লেয়ার থাকে যারা তাদের জীবনের ম্যাক্সিমাম টাইম 12 ম্যান, 13 ম্যান, 14 ম্যান হয়ে রয়ে যায়। তারা কোনো সময় খেলার সুযোগ পায় না, বা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের জন্য যে আরেকটা টুর্নামেন্ট তৈরি করব, এটাও কোনো কিছু আমাদের সিস্টেমে ছিল না। তো সেকেন্ড 11 যখন আমরা করা শুরু করবো, ইউ বেসিকলি এঙ্গেজিং আনাদার 100, 150, 200 ক্রিকেটার্সকে আপনি এঙ্গেজ করছেন। নতুন 150 থেকে 200টা ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে। এখানে যে অ্যাডভান্টেজগুলো হবে, সো ফর এক্সাম্পল দেখা গেল, আর এটা আমরা চেষ্টা করব, আর সেকেন্ড 11-এ যে ম্যাচটাগুলো হবে এটা হবে 3 ডে ম্যাচগুলো। ইট ওয়ন্ট বি আ 4 ডে ম্যাচ, এটা হবে 3 ডে ম্যাচগুলো। আর এখানে যে সুবিধা হবে, যে ফর এক্সাম্পল ধরেন ঢাকা আজকে ক্রিকেট ম্যাচ খেলছে ন্যাশনাল লিগে, 2টা দিন পর তাদের খেলা হলো রাজশাহীর সাথে। এখন রাজশাহীতে ফর এক্সাম্পল 4টা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, ঢাকার টিমের হয়তো বা কোনো অফ স্পিনার নাই ওই মুহূর্তে। তো আমরা কি করি, আচ্ছা অফ স্পিনার নাই, অমুকরে ফোন করে এই কই আছে দেখো, দেখে ধরে নিয়ে এসে তাকে নেক্সট ম্যাচ খেলাই দিই। এই যে পিকনিক ক্রিকেট যে কথাটা ন্যাশনাল লিগের উঠে আসে, পিকনিক ক্রিকেটের দায় কিন্তু খালি ক্রিকেটাররা না, আমরাও, ক্রিকেট বোর্ডও, কেননা আমরাই ওই কালচারটা তৈরি করে দিয়েছি দেখে আজকে এই কথাগুলো বলতে হয়। সো এখন আর কাউকে বাসার থেকে তুলে আনতে হবে না। একই সময় সেকেন্ড 11-এও হয়তো বা ওই অফ স্পিনার ক্রিকেট খেলতে থাকবে, ফার্স্ট 11 দেখতে পারবে যে সেকেন্ড 11-এর ওই ছেলেটা কেমন পারফরমেন্স করতেছে, নেক্সট ম্যাচের আগে তাকে নিয়ে আসতে পারবে এখানে। সেমভাবে কেউ যদি ফার্স্ট 11-এ স্ট্রাগল করছে, 2টা ম্যাচ 3টা ম্যাচ সে খারাপ খেলছে, আমরা কি করি, তাকে একদম কমপ্লিটলি টিম থেকে সরাই দিই। তখন তার কাছেও একটা অপরচুনিটি থাকবে যে সে সেকেন্ড 11-এ এসে ম্যাচগুলো খেলে, প্রবলি 1-2টা ম্যাচ ভালো খেলে তার একটা আবার চান্স থাকবে সামনে এসে যাওয়া। সেকেন্ড 11-এ যে এই টুর্নামেন্টটা হবে, এখানে কি সুযোগ সুবিধা খুব বেশি থাকবে? না, অবশ্যই না। মিনিমাম স্ট্যান্ডার্ডে যেসব দেওয়ার দরকার, মিনিমাম ম্যাচ ফিস থাকবে। ওই ছেলেগুলোর মধ্যে ওই হাংগ্রিনেসটা আনতে হবে, যে ওই যে 65,000 টাকা বেতন করেছি বা 1 লাখ টাকার ম্যাচ ফি করেছি, ওটাকে চ্যালেঞ্জ করা। কেমনে সেকেন্ড 11 থেকে তারা ওই পারফরমেন্স করে ফার্স্ট 11-এ ঢুকতে পারবে, এই কম্পিটিশনটা ক্রিয়েট করার দায়িত্ব হলো আমাদের। আমার আর দায়িত্ব না ব্যাটিং বোলিং কেমনে করতে হয়, কেমনে ব্যাটিং দেখায়, তো দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি, বাট টু ক্রিয়েট দ্যাট মানে এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য চ্যালেঞ্জ প্লেয়ারদের মধ্যে, যে তুমি যদি এটা ভালো করো, দিস ইজ দ্য বেনিফিটস ইউ আর গোয়িং টু গেট। সো আমার কাছে মনে হয় মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টু হ্যাভ দিস টুর্নামেন্ট, ওয়ার এভরি টিম উইল হ্যাভ দেয়ার সেকেন্ড 11 টিম। সেম জিনিসভাবে বলি, যে পিকনিক কথা বলতে যেটা বলছিলাম, আজকে ধরেন তাসকিন আহমেদ যখন ইনজুর্ড হওয়ার পর যখন তার একটা ম্যাচ খেলতে হয়, তাহলে আমরা কি করি, আমরা পাঠাই দিই একটা ফার্স্ট ক্লাস ম্যাচে খেলতে, আর আমরাই বলে দিই যে ও যেরকম 6 ওভারের বেশি বল না করে। তো এই জিনিসটাকে তো পিকনিক ক্রিকেট এত বছর আমরাই বানিয়ে রাখছিলাম। ফার্স্ট ক্লাস ম্যাচে এই নিয়মকানুন আমরা কেন করব? তাসকিন আহমেদ যাবে সেকেন্ড 11-এ, যায় ওখানে নিয়মকানুন অনেক রিল্যাক্স থাকতে পারে। আপনি যদি এক্সাম্পল হিসাবে দেখতে চান, রিসেন্টলি জফরা আর্চার ইনজুর থেকে যখন উঠে এসেছে, সে কিন্তু ডাইরেক্টলি কাউন্টির ম্যাচ খেলেনি, প্রবাবলি প্রথম ম্যাচ খেলেছে হলো সেকেন্ড 11-এ, কারণ ওখানে অনেক নিয়মকানুন রিল্যাক্স থাকে, আপনি ওখানে ওর বিল্ড আপটা হয়ে যায়, সব কিছু হয়ে যায়। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট আমি মনে করি টু হ্যাভ দিস টুর্নামেন্ট। আর ইনশাল্লাহ যদি আমরা সব ঠিক থাকে, সামনে ইলেকশন হবে, ইলেকশনে যে কোনো কেউ আসতে পারে, আমিও আসতে পারি, অন্য কেউ আসতে পারে, বাট এই সিস্টেমটা যদি আমরা তৈরি করে দিয়ে যাই, আশা করি বাংলাদেশ ক্রিকেটের ভালো যদি কেউ চায়, বাংলাদেশ ক্রিকেটেরকে আগে যদি নিয়ে যেতে চায়, এই টুর্নামেন্টটা যেরকম অবশ্যই হয়। আমাদের তরফ থেকে আমরা সব ধরনের প্রসেস, অলমোস্ট বাজেটিং থেকে নিয়ে সব কিছু আমরা কমপ্লিট করে নিয়েছি। আর আমি ভেরি হোপফুল যে এই বছর থেকে এই জিনিসটা দেখতে পারবেন। সেকেন্ডলি আরেকটা যে জিনিসটা, আমি প্রথম দিনই আমি একটা জিনিস বলেছি যে ক্রিকেটটাকে আমাদেরকে প্রমোট করতে হবে, ক্রিকেটটা আমাদের প্রমোট করতে হবে। এখন ক্রিকেটটা প্রমোট করার জন্য যে জিনিসটা হলো, চিটাগং, ঢাকা, সিলেট
এইসব জায়গায় ক্রিকেট দেখে মানুষ অভ্যস্ত। আমি যখন ফার্স্ট ক্লাস খেলতাম আমি কিন্তু লঞ্চে করে বরিশালও গিয়েছি, রাজশাহীও গিয়েছি, অন্য খুলনাও গিয়েছি, সব গিয়েছি। ফর সাম রিজন আমাদের এই হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। উই নিড টু, আমরা এই সিজন থেকে চেষ্টা করব যেসব জায়গায় মাঠ আছে, যেগুলা একটা ফার্স্ট ক্লাস খেলা চালানোর মতো অবস্থায় আছে, ওই জায়গাগুলো আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে শুরু করে দিব। কিছু কিছু জায়গায় আমাদের কিছু জটিলতা আছে, ওই জিনিসগুলা হয়তোবা এই সিজনে এক্স্যাক্টলি একদম হোম অ্যান্ড অ্যাওয়ে হবে না। বাট ফর এক্সাম্পল খুলনার মাঠ যদি খেলা থাকে, কেন খুলনায় কেন খেলবে না? বরিশালের মাঠ তৈরি হচ্ছে, যেটা আমি শুনেছি, ওটা যদি তৈরি হয়ে যায় তাহলে বরিশালে কেন খেলবে না? যদি ওইসব জটিলতা না থাকে, হোম অ্যান্ড অ্যাওয়েও আমরা এই সিজন থেকে শুরু করে দিতে চাই। বিকজ বরিশাল, খুলনা, রাজশাহীর মানুষজন, রাজশাহী তো হয় অ্যাকচুয়ালি, বরিশাল খুলনার মানুষজন ডিজার্ভ করে তারা তাদের সুপারস্টার্সগুলোকে খেলতে দেখতে। দিস ইজ হাউ ইউ স্টার্ট প্রমোটিং ইউর গেমস। প্রমোটিং মানে এটা হলো না জাস্ট টিভিতে অ্যাড দিয়ে দিলাম বা একটা অ্যাড ছবি তুলে ছেড়ে দিলাম না। প্রমোটিংয়ের হাজার ওয়েজ আছে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। আমাদের ক্রিকেটটাকে প্রত্যেকটা জায়গায় ছড়াই দিতে হবে। সো দিজ আর দ্য ভেরি ফিউ থিংস আমরা ডিসিশন নিয়েছি। আপনারা সামনে ইনশাল্লাহ যতদিনই আমরা আছি অতদিনে আরও কিছু কিছু জিনিস আমরা পাইপলাইনে আছি, ওটা যখন আমরা সিকিউর করে নিব টাইম টু টাইম আপনাদেরকে আমরা জানাবো। এটাই, এর চেয়ে বেশি কিছু না। আমি জানি যে প্রথম 2টা প্রেস কনফারেন্সে আমি কোয়েশ্চেন আনসার নিয়ে নেই, সো ইউল হ্যাভ দ্য অপরচুনিটি টু ফায়ার মি। সো আজকে তো আমার তরফ থেকে আম ডান। এটাই আমার অ্যানাউন্সমেন্টগুলো ছিল 3টা। আর আমি একটা জিনিস আপনাদেরকে, বিফোর আই টেক ইউর কোয়েশ্চেন্স, একটা জিনিস আমি বলবো, এই যে 3টা জিনিস আমরা করছি, দিস ইজ আ ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। আমি জানি আপনাদের কোয়েশ্চেনের মধ্যে কিছু কিছু ঘটনা হয়তো বা কিছুক্ষণ আগে ঘটেছে, ওটা নিয়ে আপনারা প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেব। বাট এই ডেভেলপমেন্টটা যেরকম বন্ধ না হোক, এই ডেভেলপমেন্টটা যেরকম ফোকাসটা পাক, দিস ইজ ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, এই জিনিসগুলো আমরা করি, তাহলে উই আর টেকিং আ ফরওয়ার্ড স্টেপ ফর বাংলাদেশ ক্রিকেট। সো আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের মতো প্রশ্ন করেন, আমি সব কিছুরই উত্তর দেব যেটা আমি রাইট মনে করি। বাট রিমেম্বার দিস NCL সেকেন্ড 11 এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। সো এই জিনিসগুলোর উপর আপনারা আশা করি ফোকাস দিবেন, আর বাকিটা এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আর ফাইন ভাইকেও, খালি আমারা করেন না ভাই, আমি আমার